আমাদের হচ্ছে মার্কিং প্ল্যানিং, ম্যাথমেটিক্যাল প্ল্যানিং এর কথা বলছি। ম্যাথমেটিক্যাল প্ল্যানিং মেথড, আমরা সহজে ম্যাথমেটিক্যাল প্ল্যানিং এর মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে কি একটা কনজামশন গুলো আমরা ইজিতে করব। আমাদের এখানে ক্যাট ডিপার্টমেন্ট নাই। আমাদের যদি কোনো হচ্ছে বার ইমিডিয়েটলি আমাদেরকে ফিডব্যাক বলে যে মানে কনজামশন দাও, আমার প্রাইস দাও, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমিডিয়েটলি আমরা বসে সেটা হচ্ছে কনজামশন করে বায়ারকে আমরা প্রাইস অফার করব। আদারওয়াইজ যদি মানে একটা করে আপনি হচ্ছে সাপোজ এমনিকের মধ্যে আসেন, বায়ার এমনিকেই বললো যে ঠিক আছে তুমি হচ্ছে আমায় এটার হচ্ছে একটা প্যান্ডের কনজামশন করে আমার প্রাইস তুমি দাও। আপনার ওখানে তো কেয়ার ডিপার্টমেন্ট নাই, আপনি কিভাবে দিবেন? সো আপনাদেরকে এই যে আপনার হচ্ছে কি টেকনিক্যাল নলেজ, এই টেকনিক্যাল নলেজের মাধ্যমে আপনার ইমিডিয়েটলি আপনাদেরকে হচ্ছে কি কনজামশন করে আপনাদেরকে প্রাইজ অফার করতে হবে। যদি আপনি ইমিডিয়েটলি কনজামশন করে প্রাইজ অফার করতে না পারেন, তাহলে আপনি অর্ডার ওখান থেকে পাবেন না, আর বায়ার বলবে যে আপনাদের টেকনিক্যাল নলেজ নাই। যার যত বেশি টেকনিক্যাল নলেজ আছে সে তত বেশি গেইনার, এবং তত বেশি সে হচ্ছে ফ্রুটফুল এই সেক্টরের জন্য। সো আমাদেরকে এই কনজামশন করতে গেলে তার আগে কিন্তু কিছু বেসিক আমাদের জিনিসগুলো খুব মানে খুব টেকনিক্যালি জানতে হবে। যদি আপনি টেকনিক্যালি না জানতে পারেন, তাহলে আপনি মানে ভালো আপনি হচ্ছে একজন কনজামশন মানে কস্টিং এর করতে পারবেন না, এবং হচ্ছে ভালো কোনো বিজনেসম্যানও হইতে পারবেন না, অনারও হইতে পারবেন না, এবং এমপ্লয়ি হতে পারবেন না, কোনোটাই হতে পারবেন না। সো এখন কনজামশন করতে গেলে সবচেয়ে আগে যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো যে কম্পোজিশন। আমি এর আগে কম্পোজিশনে কিছু আপনাকে ধারণা দিয়েছি যে কম্পোজিশন কি। কম্পোজিশন হচ্ছে কি ফেব্রিকের যে নেচার, যে কম্পোজিশন কি কি আছে এই ফেব্রিকটার মধ্যে, কি কন্টেইন আছে। লাইক আছে এটা কি মানে একটা ডেনিম প্যান্ট 100% কটন দিয়ে তৈরি হয়েছে, না 98% কটন 2% স্পন্ডেক্স, না 99% কটন 1% স্পন্ডেক্স। এই বিষয়গুলোকে বলা হয়েছে কনজামশন, কম্পোজিশন। কম্পোজিশনের যে কন্টেন্টগুলো, এটা হচ্ছে কটন কটন স্পন্ডেক্স হতে পারে, কটন পলিস্টার স্পন্ডেক্স হচ্ছে, কটন ভিসকস হইতে পারে, সিল্ক হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন হাজারো টাইপের এই ফেব্রিক আছে। যেমন এখানে যেমন আছে 75% কটন, 23% পলিস্টার এবং 2% স্পন্ডেক্স। এখানে এটা হচ্ছে ফেব্রিকের কম্পোজিশন। তো সো এই কম্পোজিশন গুলোকে আপনাকে ফেব্রিকে জানতে হবে যে কি কম্পোজিশন। এই কম্পোজিশনের উপরে হচ্ছে কি ফেব্রিক শিঙ্কেজ ডিপেন্ড করে। আপনাদের বলছিলাম শিঙ্কেজ পড়াইছি, যে আমি কেয়ারফুলি শোনেন যে শিঙ্কেজটা কি। এই শিঙ্কেজ এক এক ফেব্রিকে এক এক শিঙ্কেজ। যেমন মানুষ যেমন এক না, 700 কোটি মানুষের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে তাদের হচ্ছে বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে। 700 কোটি মানুষের বৈশিষ্ট্য আছে, এবং তার হচ্ছে সবগুলো ডিফারেন্সিয়েট, আলাদা আলাদা। তদ্রূপ ভাবে হাজার রকমের ফেব্রিকের মধ্যে হাজার রকমের হচ্ছে ক্যারেক্টার এবং হাজার রকমের শিঙ্কেজ থাকতে পারে। সিমিলার টাইপের ফেব্রিকের সিমিলার টাইপের শিঙ্কেজ হবে, আর যেটা সিমিলার না, যেটা যে টাইপের ফেব্রিক সে টাইপের হচ্ছে শিঙ্কেজ হবে। এই জন্য আপনার কি এই কম্পোজিশনের উপরে আপনার ফেব্রিকের শিঙ্কেজ করে। এক পয়েন্ট মানে বললাম যে শিঙ্কেজ আপনাকে বলছে যে লেন্থ ওয়াইজ এবং হচ্ছে উইথ ওয়াইজ শিঙ্কেজ করে। ফেব্রিকের ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে লেন্থ, একটা ওয়েভ, একটা রাফ। একটা শিঙ্কেজ লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ। এই লেন্থ ওয়াইজ উইথ ওয়াইজ শিঙ্কেজ করে হচ্ছে কি ফেব্রিকের। এখন ফেব্রিক কাটাবল উইথ, এই যে উইথের একটা বিষয় আমি আসি। উইথ ফেব্রিকের উইথ যদি হচ্ছে না জানেন, তাহলে একটা বিষয়, একটা বিশাল একটা ফ্যাক্ট। সো
আপনাকে ফেব্রিক মিল যারা আছে, যারা টেক্সটাইল মিল আছে, ফেব্রিক যারা হচ্ছে ফেব্রিক প্রডিউস করে, তাদের এখানে দেখবেন যে ওরা কি করে, ফেব্রিকের মানে ফেব্রিকের উইথ থাকে, ফেব্রিকের কাটাবল উইথ থাকে, আবার হচ্ছে কি অরিজিনাল উইথ থাকে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যে এরকম একটা এক্সাম্পল। আচ্ছা, ফেব্রিকের উইথ নিয়ে সাপোজ এই ফেব্রিকটা এখানে দেখেন এই একটা ফেব্রিক, দেখছেন, এই একটা ফেব্রিক, একটা ইয়ার্ন ডাইড ফেব্রিক। ইয়ার্ন ডাইড চেক ফেব্রিক। এখানে একটা ফেব্রিক, একটা আর্টিকেল নাম্বার আছে, এবং দেখেন ফেব্রিকের কম্পোজিশন আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে দেখেন যে 100% কটন ইয়ার্ন ডাইড ফেব্রিক চেক। এই যে কম্পোজিশন, ফেব্রিকটা হচ্ছে কি কম্পোজিশন, এটা 100% কটন ইয়ার্ন ডাইড ফেব্রিক চেক। এবং এই যে ফেব্রিক কনস্ট্রাকশন বলতে 40 × 40 বাই 140 × 80। এটা হচ্ছে কি সুতার কাউন্ট, 40 × 40, এটা হচ্ছে সুতার কাউন্ট। আর এটা হচ্ছে কি সুতার সংখ্যা, মানে 1 ইঞ্চি ফেব্রিকের মধ্যে আপনার হচ্ছে 140টা উইথে আছে, লেন্থে আছে 88টা। আর এটা হচ্ছে সুইতে এত কাউন্ট দ্বারা সুতাটাকে করতে, 1 ইঞ্চি ফেব্রিকের মধ্যে এই সুতার কাউন্ট এবং হচ্ছে কি এই সুতার সংখ্যা, এটাকে ডিটারমাইন করা হচ্ছে ফেব্রিকের কনস্ট্রাকশন। এখন যদি এই কনস্ট্রাকশন ফেব্রিকের মধ্যে যদি আপনি কি করেন, যে সুতার কাউন্ট যদি কম বেশি করে দেন, কম বেশি হয়ে যায়, তাহলে সিঙ্কেজ কিন্তু কম বেশি হবে। সিঙ্কেজ কিন্তু 100% কম। এটা 30/30 দিয়ে দিলেন, বা 45 × 45 দিয়ে দিলেন, তাহলে কিন্তু সিঙ্কেজ, মানে হচ্ছে এই যে কনস্ট্রাকশন চেঞ্জ হয়ে গেলে সিঙ্কেজও আপনার হলো কি চেঞ্জ হয়, পার্সেন্টেজ লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ সিঙ্কেজ আপনার হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে। ফেব্রিকের ওয়েট, ফেব্রিকের যে কাউন্টের উপরে হচ্ছে ফেব্রিকের ওয়েট ডিপেন্ড করে। আপনি যে মোটা কাউন্টের সুতা দিয়ে যদি তৈরি করেন, অবশ্যই জিএসএম বেশি হবে। এবার যদি কম কাউন্টের সুতা দিয়ে তৈরি করেন, পাতলা সুতা দিয়ে তৈরি করেন, তাহলে হচ্ছে জিএসএম কম হবে, এটাই নিয়ম। সো ফেব্রিকের ওয়েটও কমে যাবে। তারপর হচ্ছে কি ফেব্রিকের উইথ, এই যে আপনাদেরকে উইথ নিয়ে শুরু করলাম কথা বলা, একটা যে 57 ইঞ্চি থেকে 58 ইঞ্চি, অর্থাৎ ফেব্রিকের উইথ হয় 57ও হতে পারে, 58ও হতে পারে। হ্যাঁ, তবে ওরা মানে ফেব্রিক সাপ্লাইরা করে কি এক্সাক্ট বলে দেয় যে 50 অর্থাৎ থেকে 58 হচ্ছে মানে উইথ, ফেব্রিকের উইথ, এবং কাটাবল হচ্ছে 57, অর্থাৎ টোটাল ফেব্রিকটা হচ্ছে কি 58 উইথে, আর 57 উইথে হচ্ছে আপনি কাটতে পারবেন, বুঝছেন? যদি ওরা বলে আবার ফেব্রিকের উইথে 57 হয়, তাহলে আপনি 56তে কাটতে পারবেন, অর্থাৎ 1 ইঞ্চি আপনাকে বাদ দিয়ে কাটতে হবে। লাস্টের 1 ইঞ্চি হচ্ছে সেলভেজ, হাফ ইঞ্চি দুই পাশে হলো সেলভেজ থাকে, যেটা হচ্ছে কাটা যায় না, এটা পায়ের বলে, যেটা পার বলে। মেয়েদের শাড়ি যেমন পার থাকে, শাড়ি যে পাশে যদি পার না থাকে তাহলে শাড়ি খুলে যাবে, সুতা খুলে যাবে, এই জন্য পার দেওয়া থাকে, এর পাশে হাফ ইঞ্চি, পাশে হাফ ইঞ্চি দেওয়া থাকে।
এইটাকে বলা হয় যে এটা উইথ, আর হচ্ছে 1 ইঞ্চি বাদ দিয়ে সেটাকে বলা হয় কাটাবল উইথ। তারপরে ডাইং মেথড, ডাইং কি ধরনের, এটা ফেব্রিকটা কি ধরনের ডাইং করছে, সেই রিয়াক্টিভ ডাইং করছে। ফেব্রিক ফিনিশ, সিল্কি এবং কার্বন ফিনিশ, যে ফিনিশিং যে ফিনিশ করে সেটা কি ধরনের ফিনিশ দেয়, হ্যাঁ, কি ধরনের কেমিক্যাল দেয়, কি ধরনের সিল্কি, কি ধরনের কেমিক্যাল ইউজ করছে, সেগুলো এই বিষয়গুলো একই থাকে, লিখে থাকে। সো আমাদের বিষয় হলো ফেব্রিকের কনজাম্পশন করতে গেলে আমাদেরকে কোন বিষয়গুলো জানতে হবে, ফেব্রিকের কনজাম্পশন বিষয়টা জানতে হবে, এবং ক্লিয়ার কনস্ট্রাকশন বিষয়টা জানতে হবে, ফেব্রিকের উইথের বিষয়টা জানতে হবে। এই 3টে বিষয় আমাকে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে, তাহলে আমি হচ্ছে ভালো একজন কনজাম্পশন মেকার হইতে পারবো। ভালো কনজাম্প নাহলে হচ্ছে কোম্পানিকে আমি হচ্ছে পুরা লাল বাতি আমাদেরকে জ্বালাইতে হবে, আদারওয়াইজ আমি ভালো কিছু করতে পারবো না, কেউ করতে পারবে না ভালো কিছু, কিন্তু কনজাম্পশন আমি এই জিনিসগুলো না জানি। তাহলে এখন এই যে বিষয়গুলো দেখলাম, কম্পোজিশন, ফেব্রিক উইথ, কাটাবেল উইথ, এবং হচ্ছে শিঙ্কেজ, এবং শিঙ্কেজ এর পার্সেন্টেজ কত, এবং শিঙ্কেজের এই পার্সেন্টেজটা হচ্ছে ফেব্রিক মিল আপনাকে প্রোভাইড করবে, যে কত পার্সেন্ট শিঙ্কেজে আপনি যখন স্যাম্পলের অর্ডার দিবেন ফেব্রিক মিলকে, তখনই যখন ফেব্রিকের সোয়াচ দিবে তখনই সে ফেব্রিকের শিঙ্কেজ উল্লেখ করা থাকবে, এবং সেই অনুযায়ী আপনি হচ্ছে যখন অর্ডার দিবেন তখন হচ্ছে বাল্কে আপনি হচ্ছে কি সেই কনজাম্পশন আপনাকে সেই শিঙ্কেজে আপনাকে পাইতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে করবেন ফেব্রিক যখন আসবে তখন হয় হচ্ছে আপনি হচ্ছে শিঙ্কেজ বেশি করবে অথবা কম করবে, দুইটা আপনার জন্য